সুপ্রভাত বন্ধুরা। তো আজকে সোমবার, আর আজকে আমি এসেছি আমার গ্রাম থেকে একটুখানি দূরে একটা বড় হাটে। আর আমাদের এই এলাকায় বা আমাদের গ্রামের আশেপাশে যতগুলো হাট হয়, সেই হাটের মধ্যে সবথেকে বড় হাট হচ্ছে এই হাটটি। এটা সোমবার আর শুক্রবার বসে। আর আমাদের গ্রামের নিত্য প্রয়োজনীয় গ্রামের মানুষের নিত্য প্রয়োজনীয় সব জিনিসই এখানে পাওয়া যায়। তো গ্রাম বাংলার হাট যারা জানেন তারা জানেন যে এই হাটে শুধুমাত্র আনাজ, সবজি বা মাছ এটা না, এসব না, এই হাটে সব কিছু পাওয়া যায়। সব কিছু মানে আপনার নিত্য প্রয়োজনীয় যা যা জিনিস লাগে তা সবই, জামা কাপড়, বিস্কিটস, বিভিন্ন ধরনের গাছ বসানোর যে গাছ বা গাছ বসানোর যে সিডস, তো এই সবই এই হাটে পাওয়া যায়। তো আমরা এসেছিলাম মূলত কিছু আনাজ নেওয়ার জন্যে, সেটা হচ্ছে বাঁধাকপি এবং ক্যাপসিকাম আর ওল। তো এই সমস্ত সিজনাল যে জিনিসগুলো, তো সেগুলো নেওয়ার জন্যই আমরা এসেছিলাম। আর এই হাটের আরেকটা বিশেষত্ব আছে যে এখানে ম্যাক্সিমাম আপনি যে বিক্রেতা দেখছেন তারা কিন্তু সকলে নিজেরাও চাষি। তো তাদের বাড়ির বা তাদের মাঠের যে ফসল, সেটাও কিন্তু তারা এই হাটেই নিয়ে এসে বিক্রি করে। তো ফলে কী হয়, এখানে দামটাও অনেক কম থাকে, কারণ তারা নিজের বাড়ির ফসলটা ডাইরেক্ট নিয়ে এসে এই হাটে বিক্রি করে। মানে হাত বদল হয় না ফসলটা। আবার আর জিনিসটাও খুব ফ্রেশ পাওয়া যায়, কারণ সকাল ভোরবেলায় উঠে এরা নিজেদের ফসল তুলে এসে এই হাটে বিক্রি করে। তো এই যে দেখছেন, এই দুই আমার বন্ধু, তো আমরা তিনজনে মিলেই আজকে এখানে এসেছিলাম। আর আমি স্বভাবতই আপনি যেই দাদাকে দেখছেন, তো এই দাদার কাছ থেকেই আনাজ নিয়ে থাকি। তো যদি দাদার কাছে কোনো আনাজ অ্যাভেলেবেল না থাকে তখন আমরা বাইরের দিকে যাই। আর এই দাদা কিন্তু চাষি না, এই দাদা কিন্তু ব্যবসায়ী। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুরকম সিস্টেম করা আছে, বেদি মতন করা আছে যেগুলো, সেই বেদিতে বসে যারা বিক্রি করছে তারা কিন্তু মূলত সবাই ব্যবসায়ী। আর ব্যবসায়ী মানে এরা চাষিদের কাছ থেকে ডাইরেক্ট আনাজ কিনে খুব অল্প লাভে এখানে বিক্রি করে। আর নিচে যারা বসে আছে, যাদেরকে আপনারা একটু আগেই দেখলেন বা আমি আগেও দেখাবো আপনাদেরকে, তারা কিন্তু ম্যাক্সিমাম সবাই চাষি, মানে তাদের বাড়ির আনাজ ফসল নিয়েই কিন্তু তারা বিক্রি করে। এই যে আমি এখানে কপির দাম জিজ্ঞাসা করছিলাম, তো কপি এখন কারণ এটা তো সিজনাল ফল, মানে সবজি একটা, তো এখন তো কপির সিজন না। আমরা সবাই জানি যে শীতকালে আমরা কপি খুব ভালো পাবো, তো সেই জন্যই এটার খুবই দাম। আর এই একই কুমড়ো আমিও কিন্তু আমার ফার্মে বসিয়েছিলাম, কিন্তু আমি গাছ সেরকম করতে পারিনি বা ফলনও আমার সেরকম হয়নি, হয়েছে খুবই অল্প হয়েছে, যেটা হওয়ার কথা ছিল হয়নি। তার একটা প্রধান কারণ হচ্ছে কিছুদিন আগে অবধিও আমাদের এখানে প্রচণ্ড গরম গেছে, দাবদাহ, মানে বৃষ্টিটা আসার আগে অবধি প্রচণ্ড গরম গেছে। তো মাচায় যে সমস্ত ফসল আমরা করেছিলাম, তো সেগুলো ওই অতিরিক্ত গরমের জন্যে নষ্ট হয়ে গেছে। তো চলুন আগে, এই যে এরা দাদারা বসে আছে, যারা দাদুরা বা এই কাকারা, এরা কিন্তু সবাই বাড়ির জিনিস নিয়ে এসে বিক্রি করছে। তো কাঁঠাল দেখতে পাচ্ছেন এখানে অত্যন্ত সস্তা। তো আমি দাম জিজ্ঞাসা করেছিলাম, আমাকে 70 টাকা দাম বলেছিল একটা কাঁঠালের। তো এই যে পেয়ারা, এগুলো সব বাড়ির জিনিসপত্রই এরা নিয়ে এসে বিক্রি করছে। আর এই হাটের আরেকটা প্রধান আমার আসার উদ্দেশ্য, সেটা হচ্ছে কিন্তু ভালো গাছ। তো আমি জানি না এই হাটে আজকে কেন বেশি লোকজন আসেননি গাছপালা নিয়ে। তো বিভিন্ন ধরনের ফলের গাছ, ফুলের গাছ আপনি কিন্তু সিজনাল যে সমস্ত জিনিসপত্র, যে এই সামনে যেগুলো দেখছেন এগুলো কিন্তু বেগুন। আর এখানে দু ধরনের বেগুনই আছে, লাল বেগুন এবং কালো বেগুন। আর এই যে দেখছেন এখানে বিভিন্ন ধরনের গাছ কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় এখানে। এই সামনেরটা দেখছেন, এটা কিন্তু পাতিলেবুর গাছ, আরও অনেক গাছই ছিল।
আমি সব দাম এবং গাছগুলো জিজ্ঞাসা করছিলাম কি এখানের মধ্যে সব গাছই আমার বসানো। আমার ফার্মের ভিডিও যারা দেখেছেন তারা অবশ্যই দেখেছেন যে আমার ওখানে আম, জাম, লিচু সব গাছই আমি বসিয়েছি এবং তারা আম গাছ থেকে তো এবারে আমাদের ফলনও খুব ভালো হয়েছে। আমরা প্রচুর আম পেয়েছি। আর লিচুটা ছোট। আর ওখানে আমার দু ধরনের লেবু বসানো আছে, একটা আমরা কাগজি বা গন্ধরাজ যেটাকে বলা হয়, আর পাতিলেবু। তো দু ধরনের লেবু গাছই আমার ওখানে বসানো আছে। তো লোক বেশি ছিল না গাছ বিক্রি করার, তো আমরা এখান থেকে আমি আর কিনিনি কিছু গাছ, কারণ সব গাছই আমার কাছে আছে। তো বিশেষত দেখুন এই জায়গার আজকে বৃষ্টির জন্যই হয়তো লোক বেশি আসেনি। এখানেই দেখুন এই বেতের বা বাঁশের তৈরি ঝুড়ি, কুলো এই সবও এখানে পাওয়া যায়। তো আমি যতটা পারলাম আপনাদের এই হাটটা দেখাবার চেষ্টা করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের পাশে থাকবেন।